নারী নির্যাতনের অভিযোগে কমলিনীকে গ্রেফতার করতে বাড়িতে এলো পুলিশ। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। সম্পূর্ণরা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী ভীষণ রকম রেগে বর্ষাকে বলে, বর্ষা তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো তবে থেকেই এই বাড়িতে একটা না একটা অশান্তি লেগে চলেছে। কেন এবারের সুখগুলো কি তোমার সহ্য হয় না? যখন আমার পায়ের তলায় একটু মাটি এসে দাঁড়িয়েছে, আমি সেই মাটিতে ভর করে চলতে শুরু করে দিয়েছি, তখন থেকে তুমি আমার পেছনে লেগে রয়েছো। এই বাড়িতে অশান্তির সৃষ্টি করে চলেছো। তুমি নতুন কাকুকে ফাঁসানোর চেষ্টা করছো। কেন তুমি এটা করছো? তোমার যদি এতই অশান্তি হয় তাহলে তুমি বুবলাইকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। এখানে আরেকটা কথা আছে, এখন বুবলাইকে আমি কোনোভাবে আটকে রাখবো না। তোমার সঙ্গে যদি যেতে চায় সে যেতে পারে, কিন্তু সে যদি এই বাড়িতে থাকতে চায় তাকে তো আমি জোর করে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো না। তুমি আমাকে কোনোভাবে বলতে পারবে না যে আমি আমার ছেলেকে আটকে রাখছি। তোমাদের দুজনকে আমি স্বাধীনতা দিয়ে দিয়েছি, এই বাড়ি ছেড়ে চলে যাও। তখনই বর্ষা বলে, তুমি একটা চরিত্রহীন, তুমি এই বয়সে এসে বিয়ে করে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছো। হ্যাঁ, এই কথাটা তুমি বলতে পারলে? এদিকে কথা শোনার পর তখনই বুবলাই তো আরও রেগে যায়। বুবলাই তখন আবারও বর্ষার গায়ে হাত তুলতে যাবে। বর্ষা, তুমি যদি আরেকবার আমার মাকে চরিত্রহীন বলো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। বর্ষা তখন বলে, কি ব্যাপার, তুমি এভাবে তেড়ে আসছো কেন? আমাকে তুমি মারবে? যেটা সত্যি আমি সেটাই বলছি। নতুন কমলিনী সকলে বুবলাইকে আটকানোর চেষ্টা করে। বুবলাই, এমনটা করিস না। বুবলাই তখন বলে, আমাকে ছেড়ে দাও, আমার সামনে এভাবে আমার মাকে অপমান করবে এটা আমি সহ্য করতে পারবো না। এই বলে তখন বর্ষাকে ধাক্কা দেয় আর বর্ষা তখন বিছানার মধ্যে পড়ে যায়। বর্ষা তখন আরও রেগে যায়, তুমি আমার গায়ে হাত তুললে না, তোমার প্রতিশোধ আমি নিব। আমি এক্ষুনি ফোন করব, আমি ফোন করে সবটা জানিয়ে দেব। কাউকে আমি ছেড়ে কথা বলবো না। তুমি তোমার মায়ের কথা শুনে আমার গায়ে হাত দিয়েছো, এর ফল তোমাকে অবশ্যই ভুগতে হবে। এদিকে বুবলাই তখন আবার বর্ষার কাছে আসে। বর্ষার কাছে এসে বলে, কি করবে তুমি? পুলিশের কাছে যাবে? তোমার বাড়িতে ফোন করবে? করো, তোমার বাড়িতে এক্ষুনি ফোন করো, তোমাকে যেন এখান থেকে এক্ষুনি নিয়ে চলে যায়। তুমি পুলিশের কাছে যাবে? যাও, আমাদের নামে যা কমপ্লেন করার করো, তুমি কিচ্ছু করতে পারবে না। কিন্তু তোমাকে এখন স্বীকার করতে হবে যে নতুন কাকু এমন কোনো কাজ করেনি, তবে আমি তোমাকে গ্রহণ করব, তা না হলে তোমাকে আমি কোনোদিন গ্রহণ করব না। এদিকে নতুন বর্ষার দিকে তাকিয়ে বলে, বর্ষা দেখো, এখনো সময় আছে, তুমি সত্যিটা স্বীকার করে নাও। তুমি আমাকে ফাঁসানোর জন্য এতটা উঠে পড়ে লেগেছো কেন? তুমি আমাকে ফাঁসাতে গিয়ে নিজের জীবনটা শেষ করছো, নিজের সংসারটা শেষ করছো কেন? তুমি বুবলাইয়ের মাথায় এভাবে বিষ ঢুকাচ্ছ। আমাকে বুবলাই ছোটবেলা থেকেই চিনে যে তার নতুন কাকু এমন কোনো কাজ করতেই পারে না। সেদিন কি হয়েছিল আমি আর তুমি জানি, কিন্তু তুমি যেভাবে আমাকে ব্লেম দিচ্ছ, আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, তুমি কি ভেবেছিলে আমি একা? তোমার কথা সকলে বিশ্বাস করবে না, তুমি ভুল ভেবেছো। আমার পাশে আমার স্ত্রী রয়েছে, সে আমাকে ডিফেন্ড করবে। আমি নিজেকে ডিফেন্ড না করলেও আমাকে ডিফেন্ড করার মানুষ অনেক রয়েছে, কিন্তু তোমাকে ডিফেন্ড করার মানুষ তোমার বাপের বাড়ি ছাড়া আর কেউ নেই। তুমি কেন বুঝতে পারছো না? তুমি শুধু শুধু সংসারের মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছো। কেন? একসঙ্গে থাকবো আমরা, একসঙ্গে আনন্দ করব, এটাই তো চেয়েছি, এর থেকে বেশি তো আর কিছু চাইনি। তোমার আমার উপর কিসের এত রাগ? আমি বুবলাইকে এই বাড়িতে নিয়ে এসেছি তোমার ভালোর জন্যই। তাই বর্ষা, তোমাকে আমি এখন বলছি, তুমি প্লিজ সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে সংসারটার মধ্যে মনোযোগ দাও। সত্যিটা বলে নিজের ভুলটাকে স্বীকার করে নাও, তাহলে তোমার জন্য ভালো হবে। আদারওয়াইজ তোমার জন্য কিন্তু বিপদ আসতে চলেছে। এদিকে কুচি তখন নতুনের দিকে তাকিয়ে বলে, ছাড়ো ছাড়ো নতুন দা, তুমি কাকে কি বলছো? সে কি এই কথাগুলো স্বীকার করবে? স্বীকার যদি করতো না এভাবে তোমাকে মিথ্যা একটা ব্লেম দিত না। আমার না আসলে লজ্জা লাগছে জানো তো নতুন দা, আমি তোমাকে কি করে বলবো? তুমি এই বাড়িতে আছো, কিন্তু তুমি এই বাড়ি থেকে কোনো কিছুই পেলে না, শুধু অসম্মান পেলে, অভিযোগ পেলে, কোনো কিছুই পেলে না। যে মেয়ে তোমাকে এরকম একটা মানহানির মামলা দিয়ে দিয়েছে, সে না জানে আর কত কি করতে পারে, তাই সে কখনো স্বীকার করবে না। তাই ওর কথা ভুলে যাও। শোনো বর্ষা, এখনও সময় আছে, তুমি চাইলে সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারো। এই বাড়িটা কিন্তু এখন আনন্দের সময়, সকলে মিলে আনন্দ করবে, এটাই তো নাকি? আর সেই সময় তুমি এসে এই অঘটনগুলো ঘটাচ্ছ। কেন তুমি এরকমটা করছো? কুর্চির দিকে তাকিয়ে তখনই আবার কমলিনী বলে, থাক থাক দিদিভাই, এইসব কথা থাক। বর্ষা, তোমাকে একটা কথা বলছি, তুমি কি ভেবেছিলে যে তুমি তোমার নতুন কাকুকে ফাঁসিয়ে দিবে? আমি তাকে বিশ্বাস করব না? তুমি এটা কি করে ভাবতে পারলে? ছোটবেলা থেকেই আমি তাকে চিনি, আমি তাকে বিশ্বাস করি, সেও আমাকে বিশ্বাস করে। তুমি শুধু শুধু একটা ব্লেম দিয়ে এই মানুষটাকে কিচ্ছু করতে পারবে না। এই মানুষটার শরীরে তুমি কাদা ছিটানোর চেষ্টা করছো, সেটাও তুমি করতে পারবে না। সবসময় কিন্তু সত্যের জয় হয়, মিথ্যের কিন্তু জয় হয় না। তুমি যে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছো, এটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। আর হ্যাঁ, বুবলাইকে আমি কোনো কান পড়া বা কোনো
কোনো কিছু দেইনি। বুবলাইকে আমি এখনও বলছি যে তার বউর সঙ্গে যেন চলে যায়, এখন সে না গেলে আমার কিচ্ছু যায় আসে না। এদিকে তখন এবার বুবলাই বলে, এই কথাগুলো শোনার পর তুমি এখনও স্বীকার করবে না? স্বীকার করবে না? তুমি এক্ষুনি স্বীকার করো যে তুমি এই সব কিছু নাটক সাজিয়েছো, তা না হলে কিন্তু আমি তোমাকে উচিত শিক্ষা দেব। বর্ষা তখন আবারও কমলিনীকে চরিত্রহীন বলে, আর তখনই বুবলাই আবারও রেগে যায়। বুবলাই রেগে গিয়ে বর্ষাকে একটা ধাক্কা দেয়, আর বর্ষা ন্যাকামি করে ধাক্কাকে ওয়ালের মধ্যে অর্থাৎ দেয়ালের মধ্যে পড়ে যায়। আর তখনই সঙ্গে সঙ্গে মাথায় একটু আঘাত পায়, মাথায় দৌড়ে বসে থাকে এবং বলে, কাউকে ছাড়বো না আমি, কাউকে না। রুদ্র, তুমি তোমার মায়ের কথা শুনে তুমি আমার গায়ে হাত তুলেছ, তোমার নামেও আমি মামলা করব, আমি এত সহজে ছেড়ে দেব না। এই বলে তখন বর্ষা তার ফোনটা হাতে নিয়ে তার বাপের বাড়িতে ফোন করা শুরু করে। বাবা, আমাকে বাঁচাও, এই পরিবারের সকলে মিলে আমাকে শেষ করে দিচ্ছে, আমার উপর নির্যাতন করছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমি ওদের নামে মামলা করব, এক্ষুনি তুমি আসো, আমাকে নিয়ে যাও, আমি এখানে ভালো নেই বাবা। এ বলে তখন নানা অভিযোগ করতে থাকে। কমলিনী এবং নতুন বলে, এটা তুমি করতে পারো না, তোমার উপর কেউ নির্যাতন করেনি, তুমি নিজে নিজে এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছ, তোমার কারণেই এই পরিবারে অশান্তি হচ্ছে। এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে, থাক বৌদিভাই, থাক নতুন দা, তুমি ছেড়ে দাও, এই মেয়ে কী করতে পারে আমরাও দেখতে চাই। কি করবে? পুলিশের কাছে কমপ্লেন করবে? করুক গিয়ে, করলে কি এমন হয়ে যাবে, আমরাও করতে পারি, ও যেমন করতে পারে আমরাও করতে পারি। এদিকে বুবলাই তখন বলে ওঠে, মা ওকে বলো এক্ষুনি এখান থেকে চলে যেতে, আমার চোখের সামনে থেকে, ওকে আমার একদম দেখতে ভালো লাগছে না, কত বড় মিথ্যাবাদী, আমি নাকি তার উপর নির্যাতন করেছি, আমাকেও ফাঁসিয়ে দেওয়ার চিন্তা করছে, কিন্তু আমার কিচ্ছু করতে পারবে না। বর্ষা বুবলাইয়ের কাছে এসে বলে, রুদ্র, এত সহজে তোমাকে আমি ছেড়ে দেবো না, তুমি কি ভেবেছিলে তুমি তোমার মায়ের কথা শুনে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবে, আমাকে এই বাড়ি ছেড়ে তাড়িয়ে দিবে? কিচ্ছু করতে পারবে না, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু কাউকে ছাড়বো না। আর হ্যাঁ, আপনাকে বলছি, আপনার কারণেই আজকে রুদ্র আমার সঙ্গে এই ব্যবহারগুলো করছে, সর্বপ্রথম আমি আপনার নামে মামলা করব, আপনাকে কোনোভাবে আমি ছেড়ে দেব না। আপনি আপনার ছেলের কানে কান পরা দিয়ে একদম তার জীবনটা শেষ করে দিয়েছেন। আর রুদ্র তো আগে এমন ছিল না, তা হঠাৎ করে কি এমন হয়ে গেল যে রুদ্র আমার বিরুদ্ধে এই কথাগুলো বলছে? আর নতুন কাকু, আপনি যে মিথ্যা কথা বলছেন না, সেটাও প্রমাণ করে দেব। সেদিন ঘটনাটা কি হয়েছিল, আপনি আমার সম্মানটা নষ্ট করে দিয়েছেন, আমাকে অ্যাবিউজ করেছেন, কিন্তু কেউ সেটা বিশ্বাস করলো না, কিন্তু আমি তো জানি সেদিন কি হয়েছিল। এদিকে কুর্চি বলে, ছি ছি বর্ষা, ছি, তুমি এখন এই কথাটা বলছো, তোমার লজ্জা করে না? এদিকে বর্ষা বলে, লজ্জা? আমার লজ্জা করে না, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, কাউকে ছাড়বো না আমি, সকলকে আমি টানতে টানতে জেলে নিয়ে যাব। এ বলে তখন বর্ষা রেগে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তখনই নতুন এসে বুবলাইকে বলে, বুবলাই চলে যাচ্ছে, প্লিজ বাড়ির বউকে আটকা তুই, এটা তোর কর্তব্য, এভাবে চলে যেতে দিস না। তখন আবার বুবলাই বলে, ছাড়ো নতুন কাকু, ছাড়ো, ও চলে যাক, ও চলে গেলেই আমি শান্তি, ও দিনের পর দিন পরিবারে অশান্তি করেই চলেছে। তখন আবার কমলিনী এসে বলে, বাবা যা, আটকা ওকে। কমলিনীর দিকে তাকিয়ে বলে, না মা, যে তোমাকে এভাবে অপমান করতে পারে, চরিত্রহীন বলতে পারে, আমাকে ফাঁসিয়ে দেবে, নতুন কাকুকে ফাঁসিয়ে দেবে, আর তার কোনো শাস্তি হবে না, এটা মেনে নেওয়ার মতো না। কুর্চি তখন বলে, আমি জানি না কি বলবো, এখানে বলার কোনো ভাষা নেই, ছি ছি ছি, এ বয়সে এসে এরকম ঘটনাগুলো আমাকে দেখতে হচ্ছে। ভেবেছিলাম এখন সকলে মিলমিশ হয়ে গিয়েছে, সকলে মিলে থাকবে, আনন্দ করবে, এটাই তো চেয়েছিলাম, কিন্তু না, এই বর্ষা না সব কিছু ঘেটে দিচ্ছে। বৌদিভাই, এর একটা শিক্ষা নিতে হবে, এর একটা উচিত শিক্ষা আমাদেরকে দিতে হবে, এভাবে চলতে থাকলে তো হবে না, এভাবে ওর কাছে হেরে গেলে আমরা কিছুই করতে পারবো না। এদিকে পুলিশ স্টেশনে বর্ষার বাবা, জেঠু, জেঠি সকলে চলে আসে। আর বর্ষা তখন ন্যাকামি করা শুরু করে দেয়, প্লিজ অফিসার, আমাকে আপনি বাঁচান, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি আমার শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে একটা অ্যাকশন নেব, ওই শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দিনের পর দিন অন্যায় অত্যাচার করেই যাচ্ছে, এগুলো আমি মুখ বুজে সহ্য করছি, আমি কোনো দিন চাইতাম না যেন আমার পরিবারের কোনো ক্ষতি হোক, আমি তো কোনো কমপ্লেন করতে আসতাম না, কিন্তু আমার বাড়ির লোক বলেছে যে কমপ্লেন করতে, আমি এখন নির্যাতিত, আমাকে প্লিজ বাঁচান। পুলিশ অফিসার বলে, কাহিনীটা কি একটু খুলে বলুন, তারপর আমি দেখছি। তখনই বর্ষা বলে ওঠে, আজকে আমার গায়ে হাত দিয়েছে আমার শাশুড়ি, আমার স্বামী, সকলে নিতে পারছিলাম না, আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, নির্যাতন করছে। এদিকে তখনই আবার পুলিশ অফিসার বলে, দেখুন আপনি যে কথাগুলো বলছেন না, এখানে একটা কথা আছে, যদি আপনার কথাগুলো সত্যি হয় অবশ্যই আমরা তদন্ত করব, কিন্তু আমরা আগে দেখতে হবে যে আপনি কি আসলে সত্যি কথা বলছেন কিনা। তখনই বর্ষা বলে, প্লিজ বিশ্বাস করুন, একটা মেয়ে কি শুধু মিথ্যা কথা বলার জন্য এখানে আসবে, শুধু ঝামেলা বাড়ানোর জন্য? আপনি প্লিজ বিশ্বাস করুন, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করছি না, কোনো কিছু করতে পারছি না, 3 দিন ধরে কিছু খাইনি। পুলিশ অফিসার বলে, আপনারা একটা লিখিত অভিযোগ করে যান, যদি সত্যি আপনার উপর এভাবে অত্যাচার করে তারপর আমরা অ্যাকশন নিব, আপনাকে চিন্তা করতে হবে না। এদিকে বর্ষার জেঠি তখন বলে, আমাদের মেয়ে এতটাই ভদ্র, সে তো এই এলিগেশনগুলো আনতে চেয়েছিল না, সে তো চাইছিল যে এই বিষয়টাকে গোপন করে রাখবে, সে নির্যাতিত হোক তাতে কিছু যায় আসে না, যেন তার শ্বশুরবাড়ির লোকের মান সম্মান কোনো কিছু নষ্ট না হয়, আমরাই তাকে
মেয়েটাকে বুঝিয়ে এখানে নিয়ে আসলাম। বললাম যে আর কতটা সহ্য করবি, এখন অন্তত কিছু একটা করা দরকার। একবার ভেবে দেখেছেন সে তার শ্বশুরবাড়ির লোকেদের প্রতি কতটা দয়া দেখালো, কতটা উদার, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা দিনের পর দিন অন্যায় অত্যাচার করেই যাচ্ছে। বর্ষার বাবা তখন বলে, এর বিরুদ্ধে যদি আপনারা এলিগেশন না নেন, অ্যাকশন না নেন, তাহলে কিন্তু পুরো ভারতবর্ষ নির্যাতিত হবে। আমি আপনাকে বলে দিলাম, আমার মেয়েটার মুখের দিকে একবার তাকান না, ঠিকমতো খাওয়া দাওয়া নেই, কোনো কিছু নেই। বর্ষা তখন বলে, হ্যাঁ অফিসার, আমাকে তো ঠিকমতো খেতেও দেয় না, এক মুঠ ভাত দেয়, মাছ দেয় না, তরকারি দেয় না, কোনো কিচ্ছু দেয় না। তারপর আমি ওই বাড়িতেই পড়ে আছি শুধুমাত্র সকলকে ভালোবেসে, কিন্তু তারা আমাকে এইভাবে তাড়িয়ে দিবে আমি কল্পনা করিনি। এদিকে পুলিশ অফিসার বলে, দেখুন সবটাই বুঝতে পারলাম, কিন্তু আপনারা চিন্তা করবেন না, আপনারা একটা অভিযোগ করে যান, বাকিটা আমরা দেখছি। আর তখনই বর্ষা বলে ওঠে, দেখুন না স্যার, কিছু একটা করা যায় কিনা। দেখুন আমি যেটা চাচ্ছিলাম, আমার শাশুড়ি মাকে কোনোভাবে কিছুদিন হাজতে রাখা যায় কিনা। পুলিশ অফিসার বলে, দেখুন এটা সম্ভব, কিন্তু হুটহাট করে কোনো কিছু আর সম্ভব নয়। আমরা আগে তদন্ত করব, তারপর দেখা যাক। যদি কোনো ফল্ট দেখতে পাই আপনার শাশুড়ির, অবশ্যই তাকে আমরা হাজতে আনবো। কিন্তু একটা কথা, আপনার স্বামীকে আসলে আপনাকে নির্যাতন করে নাকি? তখন এবার বর্ষা বলে, আসলে আমার স্বামী এরকমটা ছিল না, আমার শাশুড়ি মা ওকে কান পরা দিয়ে একদম শেষ করে দিয়েছে। আমরা তো আলাদা বাসাতে থাকতাম, কিন্তু আমার স্বামীকে কি ভুলভাল বুঝিয়ে আবার ওই বাড়িতে ফিরিয়ে এনেছে। আমি ঠিকমতো খেতেও পারছি না, এখন ব্যবস্থা নেওয়ার আপনারা নিন। আমি কোনোভাবেই ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না, শুধুমাত্র ওদেরকে একটু উচিত শিক্ষা দিতে হবে, যেন কোনো ভারতবর্ষের মেয়ে এভাবে নির্যাতিত না হয়। এখন আমি বুঝতে পারছি অভিযোগটা করা খুব জরুরি। আমি যদি অভিযোগ না করি, তাহলে শাশুড়ির আসল মুখোশটা তো আর দেখা যাবে না। অনেক মেয়ে হয়তোবা শ্বশুর বাড়িতে এরকম নির্যাতিত হচ্ছে, তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন থেকে আমি অ্যাকশন নিব, আমাকে লড়তে হবে। এদিকে তখন আবার পুলিশ অফিসার বলে, আপনি একদম ঠিক কাজ করেছেন, এভাবে যদি আপনারা এগিয়ে না আসেন, তাহলে তো মুখোশগুলোকে ধরা যাবে না। কে আসল মুখোশ পরে রয়েছে, নকল মুখোশ পরে রয়েছে, তাদেরকে তো আমাদেরকে চিনতে হবে। কে এমন শাশুড়ি যে তাদের বৌদির ওপর এভাবে অত্যাচার করে? এভাবে চলতে থাকলে তো পুরো পুরো ভারতবর্ষই শেষ হয়ে যাবে। তাই আমাদেরকেও সচেতন থাকতে হবে। আপনারা যদি অভিযোগ না করেন, আমরা কোন ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করব? তখনই বর্ষা বলে, এখন তো অভিযোগ করেছি, প্লিজ আপনি এবার কিছু একটা করার ব্যবস্থা করুন, যাতে ওরা ফার্দার আমার বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে, আমাকে অত্যাচার করতে না পারে। একটা মেয়ে কতটা কষ্ট পেলে এখানে আসে, আপনি একবার ভেবে দেখেছেন? এর আগেও ওই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আমার শাশুড়ি মা আসলে শেষ বয়সে এসে বিয়ে করেছে, সেটা আমার কোনো প্রবলেম নেই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ওনার স্বামীও আসলে মুখোশ পরে রয়েছে। কত বড় একটা খারাপ লোক সেটা আমি খুব ভালো করে জানি। আমার সম্মান নষ্ট করেছে, আমাকে অ্যাবিউজ করেছে। এই কথাগুলো বলার কারণে আমার শাশুড়ি মা রেগে গিয়েছে, আর আমাকে অন্যায়ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে অত্যাচার করেছে। এটাই হলো মূল কারণ, এছাড়া আর কিচ্ছু কারণ নেই। এদিকে পুলিশ অফিসার বলে, দেখুন আপনাদের সমস্ত কথাই শুনলাম, এখন আমাদেরকে আমাদের মতো কাজটা করতে দিন। আমরা যাব, আগামীকাল আমরা ওই বাড়িতে যাব, তারপর গিয়ে আমরা যা ব্যবস্থা নেওয়ার তা নিব। আপনারা বরং নিশ্চিন্তে এখন বাড়ি যেতে পারেন। কিন্তু একটা কথা, আমরা আগে তদন্ত করব, আসলে কি আপনারা সত্যি বলছেন কি বলছেন না। যদি সত্যি বলে থাকেন, তাহলে ওনাকে অবশ্যই হাজতে আসতে হবে। এত সহজে তো আমরা ছেড়ে দিতে পারবো না। নারী নির্যাতনের কেস অনেক ক্রিটিক্যাল, কিন্তু একটা কেস, আপনাদেরকেও সবটা বুঝতে হবে। এদিকে বর্ষা তখন বলে, তাহলে আমরা এখন যাচ্ছি, আগামীকাল দেখা যাবে বাড়িতে পুলিশ আছে। আর তখনই দরজা খুলেই কুর্চি দেখতে পায়। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে, কি এমন হয়ে গেল? পুলিশ অফিসার বলে, আমরা কমলিনী দেবীর সঙ্গে কথা বলতে চাই, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা নিয়ে আমরা কিছু তদন্ত করব। এ বলে তখন পুলিশ অফিসার বাড়ির ভেতর প্রবেশ করে। তখনই বুবলাই বলে, কে এসেছে? হঠাৎ করে দেখতে পায় পুলিশ। বঠামি তখন বলে, এ কি, বাড়িতে আবার পুলিশ? এভাবে হুটহাট করে বাড়িতে পুলিশ আসলো? কি রে বুবলাই, তোর বউ কি কোনো অভিযোগ করেছে নাকি? বাড়িতে পুলিশ এসে তখন কমলিনীকে খোঁজার চেষ্টা করে। কমলিনী বেরিয়ে আসে এবং বলে, কি হয়েছে? তখনই কমলিনীকে প্রশ্ন করে, আপনি তাহলে কমলিনী দেবী? আপনার নামে একটা ওয়ারেন্ট রয়েছে, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কমলিনী বলে, কেন, কিসের জন্য? তখন পুলিশ অফিসারকে বলে, আমার মা কিচ্ছু করেনি, আমার মাকে কোথাও নিয়ে যেতে পারবেন না, কি ভেবেছিলেন? তখনই আবার পুলিশ অফিসার বলে, দেখুন এভাবে কোনো কিছু হয় না, ওনার বিরুদ্ধে এলিগেশন এনেছে। এদিকে তখনই আবার মিটিল বলে, ও বুঝতে পেরেছি কে এলিগেশন এনেছে। তার ওনার বউ যদি এলিগেশন এনেও থাকে, ওনার কথা শুনে আপনি বাড়িতে চলে এসেছেন, তাই তো? একটা মেয়ে যখন কোনো অভিযোগ করে, তখন আপনারা খুব ভালো তৎপর হয়ে যান। একটা মেয়ে অভিযোগ করে
করেছে না জানি কতটা সত্যি কথা বলছে, আর তাকে অ্যারেস্ট করার জন্য বাড়িতে হুটহাট করে বাড়িতে চলে আসেন। এর কি মানে হয়? হ্যাঁ, অন্য কোনো কাজে তো এতটা তৎপর হন না। তখনই পুলিশ অফিসার বলে, আপনি কি আমাদেরকে কোনোভাবে ইন্টারোগেটেড করার চেষ্টা করছেন? এদিকে তখনই আবার ঠাম্মি বলে ওঠে, বলেছিলাম তুমি এই কাজটা করো না, তুমি বর্ষাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো না, তাকে আটকাও। কমলিনী তখন বলে, আপনি এভাবে কেন কথা বলছেন? আমি কি ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি নাকি? তখনই আবার ঠাম্মি বলে, তুমি বলনি, তুমি তো আটকাতে পারতে, তাই না? এদিকে বড় ঠাম্মি তখন বলে, আরে লক্ষ্মী, তুই এসব কী কথা বলছিস? এখন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তুই এই কথাগুলো বলে এই কেসটাকে ক্রিটিক্যাল করার চেষ্টা করছিস? তুই চুপ করে থাকতে পারিস না? বৌমা কি ওকে বলেছে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য? ও তো নিজে নিজে চলে গিয়েছে, এখানে দোষ টাকার? এই কথাগুলো বলার পর তখনই ঠাম্মি চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে পুলিশ তো কোনোভাবে মানতে নারাজ, পুলিশ আসলে সেই কেসটার অভিযোগ করছে। আর তখনই কমলিনী পুলিশকে বলে, আপনাদেরকে অভিযোগ করেছে, আপনারা চলে এসেছেন, কিন্তু একবার তদন্ত অন্তত করা দরকার, আমি কি আসলে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি কি দিইনি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।